বাবুঘাট পর্যন্ত মেট্রো সম্প্রসারণের পরিকল্পনা। জোকা থেকে বাবুঘাট পর্যন্ত মেট্রো সম্প্রসারণ। জোকা থেকে এসপ্ল্যানেড পেরিয়ে বাবুঘাট পর্যন্ত মেট্রো স্টেশন। মেট্রো সম্প্রসারণে সুবিধা হবে নিত্যযাত্রীদের। ফেরি, বাস এবং ট্রেনে আসা যাত্রীদের সুবিধার জন্যই এই উদ্যোগ। এডেন গার্ডেন্স এবং মোহনবাগান ক্লাবের মাঝে স্টেশন হবে। বাবুঘাট মেট্রো স্টেশনের পরিকল্পনা কর্তৃপক্ষের। রেল বোর্ডের থেকে অনুমোদনের পরই চূড়ান্ত হবে নকশা। জোকা মেট্রোর এই মুহূর্তে যতদূর স্যাংশন রয়েছে সেটা হচ্ছে এসপ্ল্যানেড পর্যন্ত, কিন্তু এসপ্ল্যানেডে এই মেট্রোকে শেষ না করে এই মেট্রোকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া যায় বাবুঘাটের দিকে, সেই রকমই কিন্তু কার্যত একটা পরিকল্পনা চলছে। সেক্ষেত্রে এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ঠিক মোহনবাগান ক্লাব এবং ইডেন গার্ডেনের ঠিক মাঝখানের এই যে খোলা জায়গাটা, যেখানকার একটা পাশে বিভিন্ন সময় আমরা দেখেছি, প্রত্যেক বছরই দেখেছি আমরা, সেখানে গঙ্গাসাগরের মেলা বসে। ঠিক সেই জায়গাটা অবধি যদি মেট্রোটাকে আনা যায়, অর্থাৎ এইখানে যদি আরও একটা স্টেশন করা যায়। কেন এই পরিকল্পনা? এক্ষেত্রে এইখানে যদি একটা স্টেশন হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে যেটা সুবিধা হবে, তিন ধরনের যাত্রীরা কিন্তু তারা এই মেট্রোটা ব্যবহার করতে পারবেন। কোন কোন যাত্রী? একটা হচ্ছে সার্কুলার রেলের মাধ্যমে যারা আসবেন সেই সমস্ত যাত্রীরা। দ্বিতীয়ত যে দূরপাল্লা বাসে যারা আসেন বাবুঘাটে তারা সেটাকে এই মেট্রো ব্যবহার করতে পারবেন। আর তৃতীয়ত অবশ্যই যারা বিভিন্নভাবে যে সমস্ত ফেরির মাধ্যমে যারা গঙ্গার ওপার থেকে এপাশে আসেন তারাও কিন্তু এই মেট্রোটা ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি রয়েছে হাইকোর্টে আসা মানুষরা, এবং তার সঙ্গে অবশ্যই যুক্ত হবে বিভিন্ন সময় ইডেন গার্ডেনের ম্যাচ হোক বা মোহনবাগান ক্লাবে মাঠে কোনো ম্যাচ হোক, সেই সমস্ত ম্যাচের যারা দর্শক আসেন তারাও কিন্তু এই মেট্রো ব্যবহার করতে পারবেন। ফলে সামগ্রিকভাবে এই সমস্ত কিছুর কথা মাথায় রেখে কিন্তু এই মুহূর্তে একটা পরিকল্পনার জায়গা রয়েছে যে এই মেট্রো, অর্থাৎ জোকা মেট্রোটাকে, সেটাকে এসপ্ল্যানেডে শেষ না করে এই বাবুঘাটের এই অংশ অবধি যদি টানা যায়, তবে এক্ষেত্রে এই অংশে যারা রয়েছে, যে সমস্ত মানুষ, যে সমস্ত ক্লাবগুলো রয়েছে বা যাদের বিভিন্ন অংশীদারিত্ব রয়েছে, তাদের সঙ্গে কথা বলা হবে এবং তারপর রেলওয়ে বোর্ডের সঙ্গে আলোচনা হবে এবং সামগ্রিকভাবে তারপরে সেক্ষেত্রে একটা পরিকল্পনার বিষয়টা প্রস্তাব আকারে পাঠানো হতে পারে, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তের সঙ্গে শ্রেয়সী, কলকাতা। এই নয়া পরিকল্পনা নিয়ে আমরা আরও একটু জানবো, কথা বলবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, এই যে বাবুঘাট পর্যন্ত সম্প্রসারণ হবে তাতে প্রচুর মানুষের সুবিধা হবে ঠিকই, কিন্তু এই পুরো বিষয়টা অনুমোদন, তারপরে নকশা চূড়ান্ত হওয়া, পুরোটা বাস্তবায়িত হতে বেশ খানিকটা সময় লাগবে। মেট্রো রেল কর্তৃপক্ষ ঠিক কি বলছে? দেখো, তোমাকে যেটা জানি রাখি যে এই যে মেট্রো জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যে মেট্রো রেলের কাজটা হচ্ছে, সেই কাজটা হচ্ছে আরবিএনএল। এখন আরবিএনএল এর এই মুহূর্তে কিন্তু ভাবনার জায়গাতে এই সম্প্রসারণের জায়গাটা রয়েছে। এখন এরপরে আরবিএনএল এক্ষেত্রে সমস্ত ওই এলাকা যারা অংশীদাররা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা এবং অবশ্যই রাজ্য সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটা প্রজেক্ট রিপোর্ট বানাবে এবং সেটা কিন্তু কার্যত সেটা পাঠানো হবে রেলওয়ে বোর্ডে। সেখান থেকে অনুমোদন এবং বাজেট অ্যালোকেশনের পরেই সেক্ষেত্রে সেই বিষয়টা কার্যকর হবে। আমরা জানি যে জোকা মেট্রোর যে কাজ, জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যে মেট্রোর যে কাজ, এই কাজ কিন্তু এখন অত্যন্ত দ্রুত গতিতে চলছে, যেখানে আগামী মার্চ মাসের মধ্যেই কিন্তু মাটির নিচে সুড়ঙ্গ খোঁড়ার যে কাজটা, যেটা মোমিনপুর থেকে শুরু হওয়ার কথা, সেই কাজটা কিন্তু শুরু হবে এবং সেই সুড়ঙ্গ তৈরি হতে হতে ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়ে সেটা এসপ্ল্যানেড অব্দি আসবে। কথা ছিল এই এসপ্ল্যানেডেই, যেখানে এই মুহূর্তে বিধান মার্কেট রয়েছে, তার নিচেই কিন্তু এই জোকা মেট্রো এক্সপ্রেস স্টেশনটা হবে। এখন সেক্ষেত্রে যদি এই প্রকল্পটা যদি সেক্ষেত্রে অনুমোদিত হয়ে যায়, অর্থাৎ সেটা বাবুঘাট পর্যন্ত টানার যে সিদ্ধান্ত সেটা যদি অনুমোদিত হয়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে ওই যে সুড়ঙ্গ তৈরির কাজটা যেটা এসপ্ল্যানেড অব্দি আসবে সেটাকেই কিন্তু কার্যত টেনে নিয়ে যাওয়া হবে বাবুঘাট অব্দি, কারণ এখানে পুরোটাই কিন্তু মাটির নিচে হবে। একদমই, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।